হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও খুব খুব ভালো আছি। তো আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে। আই হোপ তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো কিছুদিন ধরে সবাই মিলে ঠিক করেছিলাম কোচবিহার রাসমেলায় ঘুরতে যাব, তাই যেমন কথা তেমন কাজ, বেরিয়ে পড়লাম সবাই মিলে। আমরা টোটাল 15 জন গিয়েছিলাম। আর যেহেতু তোমাদের দাদাভাই কাজের সূত্রে বাইরে ছিল, তো আমাদের সেরকমভাবে কোনো কিছু ঠিকঠাক ছিল না, ফাইনাল ছিল না, কিন্তু আদার্স যে 13 জন ছিল তারা সব কিছু ঠিকঠাক করে নিয়েছিল। তো এখন হঠাৎ করে যেহেতু আমরা দুজন গিয়েছিলাম, তো জায়গার একটু প্রবলেম হয়েছিল, কিন্তু সেটা কোনো ব্যাপার না। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। দেখতেই পারছো আমি তোমাদের দাদাভাইয়ের কোলে উঠে বসে যাচ্ছি। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখন আমরা ফালাকাটায় পৌঁছে গেছি, দেখতেই পাচ্ছ। আর সামনে প্রচুর ট্রাফিক, জানি না কখন পৌঁছাবো। না, টাকা নেই। তো ফাইনালি চলে আসলাম আমরা কোচবিহার রাজবাড়িতে। তো দেখতেই পাচ্ছ টিকিটের লাইনটা, প্রচুর ভিড়, মানে এত লোক সেদিন গিয়েছিল মানে বলার মতো না। তো কিছু চেনা জানা থাকার কারণে আমরা প্রথমেই ঢুকতে পারি। তো সেখানে ঢুকলাম, আমরা ভেতরে ঢুকলাম। ঢোকার পর সেখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম মেলার উদ্দেশ্যে। তো তোমরা সবটাই দেখতে পারবে। তো তার আগে একটু রাজবাড়িটা ঘুরে নাও। রাজবাড়ি এত ভিড়। তো বলো কেমন ফিলিংস হচ্ছে? তো আসলাম কোচবিহার, বউ আমি। তো অনেক দিনের ইচ্ছা রাজবাড়ির মেলায় আসবো। তো সেই কারণে চলে এসেছি রাজবাড়ি। রাজবাড়ি দেখেছি 2-3 বার আসছি। তো কোচবিহারে অনেক কাজেই এসেছিলাম। তো আজকে রাসমেলাতে, তো সেখানে ঘুরে নিয়ে নেই। দেখো কত ভিড় হয়েছে। ভিড়টা কেমন লাগছে? ভালো লাগছে? টিকিট কাউন্টারে যে ভিড়টা দেখলে? একদমই না। তো আরও 2-3 জন আছে, তারা সামনে চলে গেছে। তো আমরা পিছনে একটু ফটোশ্যুট করে নিলাম। তো এখন ভিতরের দিকে প্রবেশ করব। তো কিছুটা তোমাদের দেখাবো সামনের ভিউটা। সবাই 15 জন গিয়েছিলাম, সবাই 3টা ভাগ করে নিয়েছিল, কারণ অতজন মিলে একসাথে মেলায় ঘোরাটা খুব ডিফিকাল্ট, বুঝতেই পারছো, যেহেতু প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। তো তাই আমি, আমার বর আর আমার মা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম দেখতে। তো দেখতে দেখতে এখানে চলে আসলাম মদনমোহন বাড়ির সামনে একটা পুকুর, যেখানে মানে প্রচুর পরিমাণ, এত সুন্দর লাগছে তোমরা দেখতেই পারছো। আমি জানি না ভিডিওটা কতটা ক্যাপচার করতে পেরেছে তোমাদের দাদাভাই। পুরো পুকুরের পাশটা লাইটিং করা ছিল, আর এখানে মানে অনেক ধরনের মাছ ছিল, বিশাল বড় আর কি। তো সবাই দেখছিল, সবাই সেখানে বিস্কুট আরও অনেক কিছু খাওয়াচ্ছিল মাছগুলোকে। তো জানি না কতটা দেখতে পাচ্ছ তোমরা। তো মানে এত পরিমাণে মাছ, মানে বলার মতো। তো ফাইনালি চলো আমরা মেলায় ঢুকে পড়লাম, আর তোমাদেরকে মেলার কিছু কিছু ক্লিপস আর মদনমোহন বাড়ি, মানে যেখানটা মেন রাসমেলাটা হচ্ছে সেখানকার কিছু কিছু ক্লিপস তোমাদের সাথে শেয়ার করি। আর আমার ভিডিওটা জাস্ট এতটুকুই করতে পেরেছি, তো তোমরা সেটাই দেখো আর দেখতে থাকো ভিডিওটা।